ডিসেম্বর মাসটাও কিন্তু একদম আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। প্রথম 20টা-21টা দিন প্রায় শেষ। তো যেহেতু বাচ্চাদের স্কুলে শীতকালীন বন্ধ, আবার রিপনের ছুটি, আবার এদিকে মেঝমের বোর্ড এক্সাম সামনেই, স্কুল খুলতেই আবার প্রি বোর্ড হবে। সো আমরা যত কিছুই চিন্তা করে রাখি না কেন যে ওখানে যাব সেখানে যাব, আসলে কোথাও যেতে পারছি না, মানে মনই সায় দিচ্ছে না। আগের দিন রাতে ওদেরকে নিয়ে বারবিকিউ খেতে গিয়েছিলাম, খেয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু ওই মন মতো হয়নি যে আমাদের দেশের বারবিকিউয়ের স্বাদ হতে হবে, আমাদের মতো হতে হবে, ব্যাপারটা আসেনি আসলে। তো যাই হোক, আমি আসলে আমার জীবনের অনেক বড় একটা অংশ 1999 থেকে 2012 মার্চ পর্যন্ত বাজিতপুরে কাটিয়েছি। জহুরুল ইসলাম মেডিকেল কলেজে আমি পড়েছি, সেখানে শিক্ষকতা করেছি, চাকরি করেছি। তো ওখানে আমার স্যার ছিলেন, পরিচালক এখন ওখানকার বাহার স্যার। সেই ওনার যে বারবিকিউ, ওনার যে ম্যারিনেশন, তার মতো তো কখনোই হবে না, চিন্তাও করি না, কিন্তু সেই বারবিকিউর স্বাদ সবসময় এখনও খুঁজি। এটাই হচ্ছে মানুষ, একটা ভালো কিছু দেখলে সবসময় সেটাকে চ্যারিশ করে সারা জীবন। তো এই যে মুরগিগুলো, আমি এখানে 2 কেজি মাংস নিয়েছি, সবগুলো হচ্ছে থাই পিস। এখানে লুলুতে প্রিপেয়ার করাই পাওয়া যায় থাই পিসগুলো। এগুলোকে আমি ফার্স্টে ডিফ্রস্ট করে নিয়ে আগের দিন রাতেই এনেছিলাম, তো সকালে ভিজিয়ে দিই, পরে ডিফ্রস্ট করে পানিটা একদম ঝরঝরা করে নিই, কোনো ধরনের পানি যেন না থাকে। প্রতিটি একটু মানে পিসকে কাঁটা চামচ দিয়ে একটু করে থেতলে নিই, একটু করে ভিতরটা পর্যন্ত যাতে কাঁটা চামচ যায় এমন একটা ভাবে থেতলে নিই, কারণ এটা খুব দরকার। তারপরে আবার মানে একটু পেপার টাওয়েল দিয়ে মুছে নিই। এরপরে লবণ, পেপার মানে এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো, যেটা লাল, খুবই অল্প দিয়েছি, এবং হচ্ছে লেবুর রস দিয়ে মেরিনেট করি। এবং এটা আমি হচ্ছে যে লবণটা স্বাদ অনুসারে, যেমন প্রায় 2 কেজি মুরগি, এখানে যতটুকু লাগবে আমি 2 চা চামচ লবণ দিয়েছিলাম। এটা আমি অপেক্ষা করি কিছুক্ষণের জন্য, আধা ঘন্টা মিনিমাম আমি এভাবে রেখে দিই, লেবুর রস আর লবণ আর মরিচ মাখিয়ে। তারপরে শুরু হয় হচ্ছে আসল কাজ। এখানে প্রতি কেজিতে আমি 1 কাপের একটু কম করে টক দই নেই। আর হচ্ছে রেডিমেড যেই তন্দুরি মশলাটা পাওয়া যায়, আমি এখানে সেটাই ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দনীয় যে কোনো ব্র্যান্ডের তন্দুরি মশলা ইউজ করতে পারেন। আমি এখানে পুরো একটা প্যাকেট ইউজ করেছি। আসলে ওরা বলে যে 1 কেজিতে একটা প্যাকেট, কিন্তু সেটা আমাদের জন্য খুব ঝাল এবং খুব বেশি মানে মশলাবহুল হয়ে যায়, সেক্ষেত্রে মাংসটা পুড়ে যাবার চান্স থাকে। এছাড়া আমি এখানে আরও 2টা লেবুর রস দিয়ে দিই, এবং আরেকটা যেটা দিই সেটা হচ্ছে তেল, সাদা তেল বা সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করি এখানে। আপনার ইচ্ছা করলে সর্ষের তেলটাও ইউজ করতে পারেন, সেটা যদি গরুর মাংস হয় সেখানে সর্ষের তেলটা খুব ভালো যায়। তারপর আর দিব একটু গরম মশলার গুঁড়া। আসলে যে তান্দুরি মশলা, সেখানে কিন্তু গরম মশলার গুঁড়া থাকে, কিন্তু তারপরও নিজেদের ফ্লেভারের জন্য বাসার তৈরি গরম মশলার গুঁড়া একটু দিয়ে। আর তেলটা খুবই কম দিয়েছি। তেল যদি আপনি বেশি দেন, এটা না আরও বেশি স্বাদ হবে, এটা ঠিক, কিন্তু আমি একটু কালকে তেল খুবই মানে কিপটামি করে দিয়েছি নিজেদের স্বাস্থ্যের কথা ভেবে। আমি 1/2 কাপেরও অনেক কম তেল দিয়েছি, 1/4 একটু বেশি, কিন্তু 1/2 কাপের কম তেল দিয়ে পুরো মাংসটা মাখিয়ে নিয়েছি। আর এখানে কয়েকটা শিক করে দিয়েছিলাম, এখানে 15টার মতো শিক করা হয়েছিল, এবং বাকিগুলো সব হচ্ছে সেই থাই পিসেসগুলো। আমরা মেরিনেট করেছিলাম দুপুরে, জোহর আজান এখানে আসলে 12টার আগেই হয়ে যায়, 12টার দিকে হয়। তো 12টার থেকে 8টা পর্যন্ত প্রায় 8 ঘন্টা এটা মেরিনেট হয়েছে। বুঝতেই পারছেন ব্যাপারটা, যত বেশি ম্যারিনেশন তত বেশি মজা। আপনি যদি আগের দিন রাতে মেরিনেট করে রেখে দেন, পরের দিন এটাকে গ্রিল করেন, এটার থেকে সুস্বাদু আর কিছু হতে পারে না। তো আমার স্বামীর অঢেল ধৈর্য, সে এসব করতে খুব পছন্দ করে। ছাদে বসে বসে ও সন্ধ্যা থেকে এই কাজটা করলো, 8টা থেকে। আগুন ধরাতেই যতটুকু সময় লাগে, আগুন ধরানোর পরে তো আর কোনো ব্যাপার না, মাশাআল্লাহ, যে আপনি মাখিয়ে দিয়েছেন
এদেশে তো কেউ আসলে ওভাবে মশলাও ব্যবহার করে না, ওরা একটা আস্ত খাসিতে শুধুমাত্র লবণ মাখিয়ে পুড়িয়ে ফেলে, চামড়াটা ছিলে লবণ মাখিয়ে পুড়িয়ে ফেলে। তো আসলে কিছুই ম্যাটার করে না যে আপনি কিভাবে চাচ্ছেন, কিন্তু যে আমাদের জিহ্বার স্বাদ এটা খুব ভ্যারি করে না দেশ থেকে দেশে। আমরা বাংলাদেশি মানুষ, আমাদের এক ধরনের স্বাদ, আরেক দেশের মানুষের আরেক ধরনের স্বাদ। আর আমরা তো অনেক লাকি, আমাদের দেশে অনেক ধরনের স্পাইসেস আছে এবং আমরা বেশিরভাগই জানি যে কোন স্পাইসেসটা কোন মশলাটা কোন জিনিসের সাথে যাবে। আলহামদুলিল্লাহ আমার নিজেকেও অনেক লাকি মনে হয়। তো গ্রিল যখন বারবিকিউ করা শেষ হয়ে গিয়েছে, আমি নিচে এসে একটু টেবিলটা সাজিয়ে নিই। কিছুই না, জাস্ট এই ছুটি আর বাচ্চাদেরকে একটু স্পেশাল ফিল করানো। আর আমি একটা লেমন মিন্ট বানিয়েছিলাম, আমার বাসায় সবার খুব পছন্দ। লেমন মিন্টের রেসিপি আমি আর একটা ভিডিওতে দিব ইনশাল্লাহ। তো টেবিলটা একটু সাজিয়ে নিলাম এবং সবাই মিলে একসাথে খেলাম। আর আমরা এই গ্রিলটা সার্ভ করেছিলাম হচ্ছে লেবানিজ ব্রেডের সাথে। আমরা সবসময় আসলে পরোটা দিয়ে খাই, খাস্তা পরোটা বা বাসা বানানো পরোটা, কিন্তু কালকে আমরা এটা লেবানিজ রুটির সাথে খেলাম। আর আমার বড় মেয়ে রায়তা বানালো আর আমি একটা বারবিকিউর জন্য সস বানালাম। এই তো সুন্দর সময় কেটেছে পরিবারের সাথে আলহামদুলিল্লাহ। আর এই গ্রিলগুলো, এই টিক্কাগুলো, এগুলো আসলে আমার ছোটো দিমের খুব পছন্দের টিক্কা। তো এগুলি বানানোর রেসিপি আমি আরেকদিন দিব ইনশাল্লাহ। শীতের সময় আসলে কি আমার মনে হয় কি যে আমাদের কোনো পিকনিক আছে, আমরা পিকনিক করতে যাব, আমাদের 31 অনুষ্ঠান হবে। আসলে দিনকে দিন এত জটিল হয়ে যাচ্ছে সব কিছু, বাচ্চাদের নিয়ে, ওদের লেখাপড়া নিয়ে আমরা স্টাক হয়ে যাচ্ছি, কেমন যেন বেরি হতে পারছি না সারাদিন, তাই না? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, যে যেভাবে পারেন পরিবারের সাথে সুন্দর সময় কাটাবেন। এবং রিপন বারবার বলছিল যে খাবারটা জুসি হয়েছে। ধন্যবাদ সবাইকে।